কবরেরি কি আযাব গো বন্ধু, ও ভাই কি বলিব গো যন্ত্রণা, কলেজা ফাটিয়া যাই গো পড়িতে কবরের ঘটনা। বাবা রে, ও সোনার যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইদাসুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাওফুস। অন্য সূরাতে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في মুসলমান আমার শিক্ষিত যুবকেরা, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা সারা কোরআন শরীফ যদি পড়তে না পারেন, এই যে কটা আয়াত আমি 30 পারা থেকে পড়লাম বাবা গো, এই 30 পারার এই আয়াতগুলোর তরজমা একটু খুলে দেখুন। যদি আপনার আমলের সাথে মিলা যায়, কপালে লেখা নেন, আপনার কপালে লেখা নেন আপনি বড় জাহান্নামের আসামি। ও মুসলমান, এই আয়াতগুলা একটু বাংলা তরজমা দেখলে বোঝা যাবে যে আপনি কত বড় ভালো মানুষ আর কত বড় নেককার মানুষ। ওগো মুসলমান, ওগো আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করে দিবেন গো। আমার আল্লাহ পাক ওই যে বাবা বৈজ্ঞানিক একটা বলছে, প্রমাণ করছে যে সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা রয়েছে রে বাবা, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয় বাবা, 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের 12টা যখন মুখ খুলে দেওয়া হবে, ওই সূর্যের তাপে মাটি পুড়ে তামা। বাবা গো, কোন আলেম তো বলল না মাটি পুড়ে লোহা হয়ে যাবে, কোন আলেম তো বলল না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, সমস্ত আলেম বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। এর কারণ কি, বিষয়টা কি, এর তাৎপর্যটা কি? ও মুসলমান, লোহার একটা গুণ আছে রে ভাই, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, যদি আপনি এক জায়গাতে আগুন লাগায়া দেন, পুরা তামাটা আপনার একইভাবে গরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূর্যটা বাবা মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে বাবা গো। মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে।
এ আমার দরদি মুসলমান ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, এই মাথার মগজ আপনার আমার দেহের ভিতরকার যত রকমের নাড়ি ভুড়ি আছে সব গলে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে। ইন্টিমিনটা এমে বাবা, মানুষ শুধু চিৎকার করে কান্না করবে, আর হাসি কোথায় পাবে রে বাবা? কান্না আর কান্না। মানুষ উন্মাদ হয়ে ছুটাছুটি করবে, কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে রে বাবা, কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। আপনি ভাবছেন যে কেমন করে কবর তো হাড় হয়ে গেলাম, কবরতে মাংস থাকলো না, কি করে আবার মানুষ হয়? আমার আল্লাহ যদি এক ফুটা না পাক পানি দ্বারা এত সুন্দর মায়ের গর্ভে তোমাকে মানুষ বানাইতে পারে গো, আমার আল্লাহ কি একটা হাড় থেকে আপনাকে মানুষ বানাতে পারে না? পারে না বাপ? বাবা গো আমার সোনা মানিকেরা, ও গো আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বাবা ইনসাফের বিচার করবে। আমার আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে গো। সেদিন কিন্তু দুনিয়াতে যেই ভাবো বাবা, যার যত জোর আছে তার দিকে বিচারের রায় চলে যায়, যার টাকার বাহাদুরি আছে তার দিকে রায় চলে যায়। ও মুসলমান, ও টাকাওয়ালা ব্যক্তিরা, ওরে আমার টাকাওয়ালা ভাই, বেশি মাস্তানি করিও না। তোমার চাইতে সাদ্দাদের চাইতে তোমার বেশি টাকা হয় নাই। ও ফেরাউনের চাইতে তুমি বড় মস্তান না, নমরুদের চাইতে তুমি বড় মস্তান না। এরে বাবা, নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। আমার আল্লাহ পাক ওই নমরুদের সাথে একটা বাবা নিম্নমানের একটা সৃষ্টি যার নাম হলো মশা, ওই মশাকে দুনিয়াতে জামিনে পাঠাইলেন। সব সাইজ করতে করতে একটা ন্যাংড়া মশা, একটা অসুস্থ মশা, এটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার জন্য কাউকে কি তুমি রাখনি? বলে, তোর জন্য প্রধানমন্ত্রীটা আছে, তোর জন্য সবচাইতে বড় মস্তানটা আছে। ওই নমরুদ গিয়ে করেছে কি, আপনার লুকায়া আছে। এবার মশাকে আল্লাহ ইশারা করে দিয়েছে, ওই মশা গিয়ে বসবি তো বস, কপালে বসেছে। যেমন আপনার মারতে যাবে কি, হঠাৎ করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে গিয়ে মাথার মগজে বসেছে। মাথার মগজে যখন বসে গেল, এ মুসলমান, আমাদের শরীরে যদি মশা বসে, আমাদের শরীরে চুমা খাই না মশাই, মশাতে ইঞ্জেকশন দেয়। এইরকম ওই আপনার নমরুদের যখন ইঞ্জেকশন দিতে শুরু করে দিয়েছে, এবার এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে। এই ফেরাউন, এই নমরুদ বলছে, এ আমার প্রজারা, আমার মাথাটা টিপ, মাথাটা টিপ, আমার মাথাটা টিপ। আর একবার বলছে আমার মাথায় মার, মাথায় মার। আর একবার বলছে জুতিয়া দিয়ে আমার। এত বড় মস্তান, জুতার বাড়ি বোধহয় খুব সম্মানীয় জিনিস, জুতার বাড়ি খুব সম্মানীয় জিনিস। মুসলমান ভাইয়েরা আমার, শোনা আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, মাস্তানি করিয়েন না বাপ, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমরা শেষ নবীর উম্মাত, আমরা শেষ নবীর উম্মাত। এই নবীর কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার নবীরা পর্যন্ত চোখের পানি ফেলায় আছে আমাদের নবীর উম্মাত হওয়ার কারণে। বাবা গো, সেই শেষ নবীর উম্মাত আপনি আমি, আমাদের কপালটা কত ভালো, কিন্তু আমাদের কর্মে আমাদের সব শেষ করে দিচ্ছি। বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার যুবক ভাইয়েরা, ও নওজোয়ান যুবক তরুণেরা, আপনাদের পা দুখানা আগায়া দেন গো ভাই, আপনাদের পায়ে হাত দিয়া বলি ভাই, মাস্তানি করিও না রে যুবক, যুবক রে, ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গভীর রাত্রিতে আমার আল্লাহ বলে, বান্দা ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক সেই দিন আপনার আমার শরীর, আপনি আমি যখন দৌড়াদৌড়ি করব, শুধু কান্না আর কান্না, সবাই বলবে নাফসি নাফসি। বাবা এই বাবু ছুটাছুটি করবে, কিন্তু বাবা গো, ইন দি মিন টাইমে বাবা জাহান্নাম একটা আওয়াজ দেবে, আল্লাহ গো
তোমার পাপাচার, তোমার পাপী বান্দাগুলা, গুনাহগার বান্দাগুলা আমাকে দাও। আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, আল্লাহ গো আমার পেটে একটু দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে, একটু সবুর কর রে জাহান্নাম, আমি আমার পাপী বান্দাগুলা আমি তোকে দিব রে জাহান্নাম। কিন্তু বাবা জাহান্নাম তারপরেও থেকে আপনার সম্মুখের দিকে আগাইতে থাকবে। ইন দি মিন টাইমে মানুষ আপনার ছুটাছুটি করবে, ভাই দৌড়াবে ভাইয়ের পিছনে, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, কিন্তু কেউ কিন্তু পরিচয় দিবে না রে বাবা। একটা সময় মানুষ গিয়ে আপনার আদম নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আদম নবীকে বলবেন গো আমাদের আদি পিতা, আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। আদম নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না। বাবারে নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না। যাই হোক বাবা, শেষ বেলায় ঈসা নবীর কাছে এসে হাজির। ঈসা নবীকে যখন ডাক দিয়ে বলবেন, উনিও বলবেন যে আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। বলো ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কেউ নাই। আমি যখন বাবা মাদ্রাসায় প্রথম ভর্তি হলাম, এমন সময়তে যখন আমার উস্তাদ আমাকে কায়দা বই পড়াতে পড়াতে যখন আমি আল্লাহর ঘর পর্যন্ত গেলাম, যখন দেখলাম বলে পুরা আল্লাহর ঘরটা মুখস্থ করতে হবে, এই ঘরগুলা এই আল্লাহর নামগুলা পড়তে পড়তে আমি দেখলাম ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, এই বাবু পড়তে পড়তে একটা নাম দেখলাম ইয়া কাহারু। আমার আল্লাহ কিয়ামতের দিন মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। এমন সময়তে ঈসা পয়গম্বর যখন মানুষকে দেখায়া দিবে, ওই দেখো আখিরি জামানার নবী, উনি ছাড়া আজকে কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস নাই। ছুটতে ছুটতে গিয়া আমাদের দরদি নবী, আমাদের এতিম নবী, আমাদের মায়ার নবী গো, ওই নবীকে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি, আমাদের কারণে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের কারণে আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করেছেন গো নবী, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী, ওগো নবীজি, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী, নবী গো আর এই কষ্ট সহ্য করতে পারছি না গো নবী, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করে না। আমার নবী, আপনার নবী বাবা সমস্ত নবীগণ বলেছেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না। আর আমাদের নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি যেন বলে বাবা আপনার নবী, আমার নবী সিজদায় চলে যাবে, সিজদায় যাওয়ার পরে আমার আল্লাহর সমস্ত রাগ, সমস্ত কাহারিয়াত বাবা চলে যাবে। আমার আল্লাহ বলবেন হাবিব, সিজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। ওগো হাবিব, দুনিয়ার জমিনে আমি অনেক কাদায় আছি, দুনিয়ার জমিনে অনেক কাদায় আছি, ওগো আমার হাবিব, আজকে যাহা চাইবা তাহাই পাইবা। মুসলমান দরদি আমার ভাইরা রে, ও আমার পর্দার আড়ালের মা খালারা, ইন দি মিন টাইমে বাবা আমার নবী বলবেন আল্লাহ রব্বুল আলামিন গো, আমার একটা উম্মত তো জানো জাহান্নামে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, ওই দেখো আমার হাবিব সিজদায় গো, জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখো।
গো বাবা ৭৪,০০০ শিকল দিয়েও আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফুটা পানি ফারিস্তাদেরকে দিয়া বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই পানিটা আপনার সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা ডাক দিয়া বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে ৭৪,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি হাউজ কাউসারের পানি? না এটা আবে জমজমের পানি, না এটা আবে হায়াতের পানি, এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে ফারিস্তারা রে এটা কোনো আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এইটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আজ আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের চোখে পানি আসে না। আল্লাহর কাছে যখন হাত উঠাবো দিলখানা যে নরম হয়ে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আমাদের চোখে যে পানি আসবে তা আসে না। কারণ কি? আমাদের গুনহায় গুনহায় আমাদের কালবটা পাথর হয়ে গেছে, কালবটা পাথর হয়ে গেছে। মুসলমান আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি, আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি আল্লাহকে এবং আল্লাহর নবীকে রাজি খুশি করেন। আমার নবীর সুন্নাতের মালাটা আপনি গলায় পরিয়ে নিন। আপনার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে ভাই? তোমার মতন কত যুবক মুনিশ খেতে ভাত খায়, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মুসলমান ভাইয়েরা, আজ আমি দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, পাগড়ি পরেছি। এই পাগড়ি নবীর সুন্নাত আমি পড়েছি বলি যে আমি না খাওয়া অবস্থায় তো আমি মারা যাই নাই। আল্লাহ বরঞ্চ ভালো সম্মান দিয়েছে। আমার অত এলমিয়া তো নাই বাবা, অত আমলও নাই। মা বাবার দোয়া আছে বাবাজি, উস্তাদদের দোয়া আছে। এই চেয়ারটাতে বসার মতন তৌফিক আমার আল্লাহ দিয়েছে। ও মুসলমান, আমার নবীর আদর্শটাকে একটু মেনে নাও। এবার আপনাদেরকে এতক্ষণ যে জাহান্নামের বহুত আপনার আলোচনা আছে, আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই যে এই যে কথাগুলা বলছিলাম এর ভিতরে অনেকে উঠছেন, বসছেন, কথা বলছেন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো গোসলের ফরজ কটা? কয়জনে হাত তুলবে বাপ? ওযুর ফরজ কটা? কয়জনে হাত তুলবে? বলেন তো দোয়া কুনুত কজনা জানেন? কয়জনে হাত তুলবে? এরপরও মাস্তানি যায় না ভাই, এরপরও মাস্তানি যায় না। জানছে যে মরে গেলে তো মৌলবি পুষে রেখেছি, মসজিদের ইমাম সাহেবকে পুষে রেখেছি, আর বুঝতে পারছেন এখন মৌলবিদের যা অবস্থা করে রেখেছে। কিন্তু এর জন্য বলি, এই মোল্লাহারা মৌলবিদের দিকে আঙ্গুল তুলে না, তুলে না গো, তুলে না। হ্যাঁ, ইমাম সাহেবকে কিছু কিছু জায়গায় বাবা ইমামকে যারা গোলাম মনে করে, ইমামকে যারা গোলাম মনে করছে, একবারে ঠিক করেন না ভাই, অসুবিধা হচ্ছে আমার বাবাজি, আমার সোনামানিকরা। ইমামকে যদি কেউ গোলাম মনে করেন ভাই গো, নামাজ হবে না, নামাজ হবে না। আপনার ওটা পথ প্রদর্শক, ইমাম সাহেব আপনার পথ দেখানেওয়ালা। তার উপরে যে সমস্ত নির্যাতন করা হয়, তাকে নিয়ে যে সমস্ত বেতনগুলা দেওয়া হয় আমাদের সমাজে, এখন আপনাদের দক্ষিণ দিনাজপুরে কেমন দেয় আমি তা জানি না বাবা। 1 মাস মেহনত করার পরে দেখা যায় 5টা হাজার টাকা দেয়। এতে ভাই সংসার চলে না একটা ইমামের। আমি বলবো যে বাবা এই দিকটা একটু বিবেক করবেন। আপনার সংসারে যেমনি ভাবে খরচ, একটা ইমাম সাহেবেরও, সেও মানুষ, তারও বিবি আছে, তারও সন্তান আদি আছে, তারও মা বাবা আছে, তাদের দিকে তাকিয়ে আপনার বেতনটা ঠিক করবেন। কিন্তু যারা আঙ্গুল তুলে বিনা দোষে যারা দোষী বানায়, ইমাম সাহেব ফজরে আপনাদের এখানে নামাজ পড়ালো, তোর ফজরে নামাজ পড়ানোর পরে আমরা ফজরের পরে আমরা আল্লাহর দরবারে একটু হাত উঠাই, হাত তুলি না, তুলি না গো, হাত তুলি তো। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, বলেন তো ইমাম সাহেব মুসল্লির জন্য
ভালো দোয়া করে না মুসল্লিদেরকে জান্নাতের দিকে জান্নাতের দিয়ার দিকে আপনার ঠেলা দেয় না জাহান্নামের দিকে ঠেলা দেয়? জান্নাতের দিকে ঠেলা দেয়। আচ্ছা, জোহরের নামাজ পড়ালো ইমাম সাহেব, জোহরের টাইম আপনার জন্য ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? ভালো দোয়া করে। আসরের নামাজ পড়ালেন ইমাম সাহেব, তারপরে আসরের পরেও দোয়া করলেন, ভালো দোয়া করলেন না খারাপ দোয়া করলেন? ভালো দোয়া করলেন। মাগরিবের পরেও কিন্তু ভালো দোয়াই করলেন, এশার পরেও ভালো দোয়াই করলেন। ব্রাদার ইসলাম, তারপরে যখন আপনি মারা গেলেন, তো মারা যাওয়ার পরে কবরস্থানে গিয়ে আপনার জানাজাতে যে দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়াটা পড়া হয়, এটাও তো ভালো দোয়া নাকি? এটাও তো মাগফিরাত কামনা করা। এমনকি আমাদের সমাজে অনেক গোরস্থান ময়দানে কবর জিয়ারত করা হয়, তো সেটাও তো ভালো দোয়া। তো বাবা, এই যে এত দোয়া করলো, তারপরেও সেই ইমামের পিছনে কথা বলে না, বলে না ভাই? ইমামের পিছনে কথা বলে না, বলে না? বলে। অনেকে মুখ খুলছেন না, আপনারা মাথাও লড়াচ্ছেন না। কি জানেন রাগটা করছেন নাকি আপনারা গো? এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লারা না থাকলে তোমার মায়ের বিয়া হইতো না। ভাই, আমার মার বিয়ে কে পড়ালছে গো চাচা? আপনার মার আমারও বিয়ে পড়ালছে এক মৌলবিতে, বা আমার মারও বিয়ে পড়ালছে এক মৌলবিতে, আমার দাদিরও বিয়ে পড়ালছে এক মৌলবিতে। কবি বলছেন, এই মোল্লাহারা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, এর ভিতরে আবার কিছু মোল্লা আছে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নিজেরাই মানে না, নিজেরাই মানে না। কবি বলছেন, ওরে এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই, ঘন ঘন মসজিদ হবে এই কিয়ামতের নিশানা। আছে না নাই ভাই? ঘন ঘন আমাদের সমাজে মসজিদ হচ্ছে না, হচ্ছে না? এখন ই পাড়ায় মসজিদ, ও পাড়ায় মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ, দেখা যায় মুসল্লির বেলা তার কিছু নাই। মুয়াজ্জিন আর ইমাম চালাচ্ছে। বাবাজি আমার শোনা, বাড়িতে বাড়িতে কত মৌলবি এখন। আগেকার মানুষ মৌলবি পায়নি, কিন্তু এখন হাজার হাজার মৌলবি, মৌলবির শেষ নাই। কিন্তু বাবাজি এই মৌলবিরাই কোরআনের কথা বলে, অথচ অনেক মৌলবি, আমি সব মৌলবির কথা বলছি না, সব মৌলবি বলা ঠিক হবে না, সব মৌলবি বলা ঠিক হবে না বাবাজি আমার সোনা মানিকরা। তো কিছু কিছু মৌলবি কোরআনের কথা বলে ঠিকই, কিন্তু নিজেরা আমল করে না। মৌলবিদের ভিতরে অনেকেই টাকা নিয়ে বিয়ে করে না, করে না, বুঝতে পারলেন না? পণ পণ করে তো, তাহলে এটা কি কোরআনের আইনকে অমান্য করলো না? তাই কবি বলছেন, এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ভাইরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। বাড়িতে যদি কাজের মেয়ে থাকে,
তো কাজের মেয়ে নিজের বিবিকে রেখে কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয় না গো? হ্যাঁ, হয়তো। এবং সেই সেই বান্দিটার সঙ্গে বা দাসীটার সঙ্গে তার বাচ্চা, তার পেটে বাচ্চা দাঁড়ানোর খবর আমাদের কাছে আছে না নাই? হ্যাঁ, তাই কবি বলছেন, ওরে কিয়ামতের দিনে ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে ওই আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা, ওরে কিছু পীরে টিপে মুরিদের পা এই জগৎবাসী শুই না যা, লোভে ভক্তি কম্ব করা দু চোখে ঠিকানা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই, ঘন ঘন মসজিদ হবে এই কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। নিজের ভাইকে ছেড়ে অন্যের সাথে সম্পর্ক করে না ভাই? নিজের ভাইয়ের কি হলো এদিকে খোঁজ নাই, কিন্তু অন্য একটা বন্ধুকে নিয়ে, একটা পর মানুষকে নিয়ে, এমনকি দেখবেন আমাদের সমাজে বাপ পাতা আছে, ভাই পাতা আছে, বহিন পাতা আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে কত সুন্দর আইটেম, কিন্তু নিজের ভাই না খাওয়া অবস্থায় থাকে, বরঞ্চ আরো দোয়া করো যেন না খেতে পাই, এমনও কিছু ভাই আছে। হ্যাঁ, তাই কবি বলছেন, ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। দেশে আই বরকত উইঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, দেশে আই বরকত উইঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। মুসলমান ভাইয়ের আমার, আপনারা রাগ করিয়েন না, যে বললাম যে মোল্লারা ছাড়া তোমাদের কবর হবে না। তো ভাই শোনা, আমি আপনাদেরকে বলি, যারা সৎ ইমাম তাদেরকে তাচ্ছিল্য করবেন না, যেহেতু তার পিছনে আপনি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে থাকেন, তার পিছনে আপনি নামাজ পড়ে থাকেন, যদি সৎ ইমাম হয় তাকে অযথা তাকে কষ্ট দিবেন না। মুসলমান ভাইয়ের আমার, সোনা মানিকেরা, একটা ছোট্ট জীবনী আমার মনে চলে আসলো। এই যে আপনারা আজকে এখানে বসে আছেন, আমরা কি এই ধর্মটা কি এমনি এমনি পেয়ে গেছি? তা তো পাই নাই বাবা গো। এই ধর্মটা বড় কষ্ট করে, এই ধর্মটা প্রচার করতে গিয়ে আমার নবীর কত কষ্ট। আহা বাবা, আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবী, এটা ফাঁকা ময়দানের ভিতরে আমার নবীজি বাবা নামাজ পড়ছেন। তো যখন নামাজ পড়ছেন, কাফের বেদিন আবু জাহেল, সেই আবু জেহেল নবীকে দেখে একটা গাছের আড়াল থেকে একটা পাথর তুলে বাবা আমার নবীর দিকে মেরে দিয়েছে। কোন নবী বাবা? কোন নবী? যিনাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসাতে পড়াই বাবা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব, তামামের আরবি হলো আলামিন। তো এখানে যেমন বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব আমার আল্লাহ পাক যেমনি ভাবে রব, অমনি ভাবে আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, সেই দয়ার নবীজি, সেই মায়ার নবী আমার কি করলেন দেখেন, নামাজটা পড়ছেন। এত যে তারা কষ্ট দিত, নবী যখন নামাজ পড়তো তো উটের ভুঁড়ি নিয়ে এসে নবীর মাথায় চাপায়া দিত। আজ মুসলমান ভাইয়েরা গমা, তোমরা নামাজ পড়ো না। আজ মসজিদে আজান হয়, মসজিদে যদি তুমি সত্যি যদি আল্লাহকে ভয় থাকতো, তুমি দাঁড়িয়ে থাকতে পারত না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তুমি মসজিদের দিকে ছুটতা। কিন্তু এটা তোমার ভিতরে নাই, কারণ তুমি ভাবছো যে আমি মরবো না, কিন্তু তোমাকে মরতে হবে একদিন। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, এটাই সত্য, এটাই সত্য,
এটাই আমরা শুনে আসছি যে মরতে হবে। আমরা দেখেছি সচক্ষে, আমাদের চোখের সামনে দাদি মারা গেছে, আমাদের চোখের সামনে দাদা মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে। আপনাকেও একদিন যেতে হবে। তাই দিলখানা একটু নরম করে দিয়ে, যেই নবী বাবা কিয়ামতের দিন আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে, যেই নবী আপনার কিয়ামতের দিন শাফায়াত করে, কিয়ামতের দিন আপনার বাবা আপনার পাশে থাকবে না, আপনার মা আপনার পাশে থাকবে না। দালাইলুন নবুয়াত, আজ থেকে এই কিতাবখানের বয়স আপনার 1200 বছর, 1200 বছর আগের কিতাব। কিতাবখানের নাম হলো দালাইলুন নবুয়াত। কিতাবখানের রাইটারের নাম হলো ইমাম বাইহাকি, যিনি একটা নয় দুটো নয় বাবা লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফিজুল হাদিস যাদেরকে বলা হয়, হাফিজুল হাদিস যাদেরকে বলা হয়, সেই ইমাম বাইহাকি একটা সহিহ সনদের একটা হাদিস নিয়ে এসেছে। হাদিসখানার মতন এই রকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كافها। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই হাদিসটা যে দালাইলুন নবুয়াতের যে হাদিসটা তার মধ্যে মুতাসা লেগে গেছে। আপনার হাফিজদের ভিতরে একটা মুতাসা লেগে যায়, বুঝলেন? মানে একই আয়াত অনেক জায়গায় আছে, ঠিক আছে? তো এরকম হাদিসটার ভিতরে আমার মুতাসা লেগে গেছে, ঠিক আছে? তো বাবাজি এখানে বলা হয়েছে হাদিসটার মেন সেন্টেন্স হলো ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আদম নবীকে যখন সৃষ্টি করা হলো, ইন দি মিন টাইমে আপনার আমার তাকদীরগুলো যখন দেখানো হচ্ছিল, এমন সময়তে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন। তারপরে আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা, ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনি সর্বপ্রথম শাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা আপনার জন্য ছুটাছুটি করবে না, যদি কেউ ছুটাছুটি করে সেটা হলো আমাদের দরদি নবী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।